বরাবরই আমি এই শাকটা কিন্তু খেতে ভালোবাসি। অবশ্য এই শাকটা অনেক মানুষ জানেই না যে এই শাকটা কীভাবে রান্না করে খেতে হয়। তবে আমি বলব ভাজাভুজির থেকে আমি আজকে যেই রেসিপিটা দেখাচ্ছি না, সেইভাবে একবার হলেও এই শাকটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। তো প্রথমেই বলি এই শাকটার কিন্তু অনেক রকম নাম, অনেকে অনেক রকম নামে ডাকে। তো আমরা ছেঁচি শাক বলি, আবার অনেকে বলে সান্ত্রী শাক। তো যাই হোক, শাকটা এবার রান্না কিভাবে করব সেটা চলো দেখে নাও। প্রথমেই শাকটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে দিয়েছি বেশ কয়েকটা রসুন। তো রসুনগুলো হালকা হালকা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে তারপর শাকটাকে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। আর সামান্য একটু নুন দিয়েছি, মানে নুনটা পরিমাণ মতনই দিতে হবে। এবার কিন্তু যেটুকু জল উঠেছে শাকের থেকে, সেই জলের মধ্যেই আমি শাকটাকে ভালো মতন শুকিয়ে নিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা সেদ্ধও হয়ে গেছে। এবার কিন্তু আমি শাকটা মোটামুটি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে শিলের মধ্যে একদম ভালো মতন বেটে নিয়েছি। এইবারে কিন্তু বাটার পরে শিলের মধ্যে যে শাক বাটাটা লেগে থাকে না, তার মধ্যে কিন্তু ভাত মেখে খেতে না দারুণ লাগে। আমার মতন তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্য এটা জানিও যে তোমরা এই শাকটাকে কী নামে চেনো। তো আমি বাটাটা করেছিলাম, সবাই মিলে কিন্তু খেয়ে নিচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল বাটাটা। টাটা।